নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স। আজকে আমি আপনাদের মকর রাশির মার্চ মাসের মাসিক রাশিফল সম্পর্কে বলবো এবং ভিডিওর শেষে আপনাদের জন্য একটি উপায় বলে দেবো যেটা আপনাদের যথেষ্ট কাজে লাগবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই মাসটি আপনাদের যথেষ্ট ভালো ফলাফল নিয়ে আসছে, যথেষ্ট অনুকূলে থাকবে। যারা চাকরি করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, আপনারা আপনাদের কাজের উন্নতি দেখতে পারবেন এবং তার জন্য আপনারা পুরস্কারও পেতে পারেন। যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য ব্যবসা যথেষ্ট ভালো ফল দেবে, ব্যবসাতে উন্নতি হবে এবং সেই সাথে আপনাদের আয় বৃদ্ধিও হবে। যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য মাসটা খুব ভালো, পড়াশোনায় মন বসবে এবং সেই সাথে পড়াশোনার প্রতি আপনাদের আগ্রহও আসবে। উচ্চশিক্ষায় যারা মনোনিবেশ করেছেন তাদের জন্য বলবো, উচ্চশিক্ষার জন্য আপনারা নিজেদেরকে তৈরি করছেন, খুব ভালো ফল পাবেন, আপনাদের মনের ইচ্ছাও পূর্ণ হবে। যারা বিদেশ যাত্রা করার জন্য চিন্তাভাবনা করছেন তাদের একটু সমস্যার সম্মুখীন দেখা হচ্ছে, একটু সমস্যা আসতে পারে, তবে সে বাধাটা কেটে যাবে, কিন্তু একেবারেই জিনিসটা সঠিকভাবে এগোবে না, কিছুটা বাধার মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হবে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে আপনাদের যথেষ্ট ভালো সময় যাচ্ছে এবং পরিবারের সবার সাথে আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে। পরিবারের সবার সাথে ভালো 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 একটা মিলন থাকবে, সবার মধ্যে ভালোবাসা থাকবে। যারা প্রেম করছেন, প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, তাদেরও এই মাসটা খুবই ভালো এবং বিবাহিতদের জন্য, স্বামী স্ত্রীর জন্য তাদেরও মাসটা খুব ভালো। সন্তানকে নিয়ে কোনো চিন্তার কারণ নেই, সে তার নিজের রাস্তা নিজে তৈরি করে নিচ্ছে এবং যথেষ্ট ভালো ফলাফল পাবেন আপনারা। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে আপনার যারা মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের কিন্তু দাঁত সংক্রান্ত একটা সমস্যা দেখা দিচ্ছে এবং সেই সাথে কানেরও একটা সমস্যা দেখা দিচ্ছে। তো এই জিনিসগুলোকে অ্যাভয়েড করবেন না। যদি আপনার কোনো রকম কোনো দাঁত বা কান সংক্রান্ত কোনো রকম কোনো সমস্যা দেখা দেয়, কোনো ব্যথা অনুভব করেন, সঙ্গে সঙ্গে আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ এতে আপনাদের নতুবা যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে। এবারে আমি আপনাদের বলবো একটি উপায়, যে উপায়টি আপনাদের যথেষ্ট ভালো ফল দেবে। উপায়টি কি? উপায়টি হলো শনিবারের দিন গ্রহরাজের শ্রী শনি চালিসা পাঠ করুন। আবারও বলছি, শনিবারের দিন শনিদেবের শনি চালিসা পাঠ করুন, আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন এবং নিজের মনের ইচ্ছাটাও গ্রহরাজকে বলুন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।